কিছু কিছু সময় না ভগবান আমাদেরকে টেস্ট নেন। আমাদের মনের কতখানি ক্ষমতা আছে তার টেস্ট, আমাদের ধৈর্য কতখানি আছে তার টেস্ট, আমরা ওনার প্রতি বিশ্বাস কতখানি রেখেছি তার টেস্ট। মানে প্রচুর টেস্ট নেন। আর এই টেস্টটা তখনই নেন উনি, যখন উনি তোমাকে নিজের দিকে টানেন বা টানছেন। বহু ক্ষেত্রে হয় কি, অনেকের জীবন হয় খুব স্মুথ, দেখবেন তারা প্রত্যেকটা ক্ষেত্রে স্মুথলি ওপরে উঠে যাচ্ছে। আর কিছু কিছু মানুষের জীবন হয় এক্সট্রিমলি প্যাথেটিক। সে যদি দুপা এগিয়ে থাকে তো তাকে নিচে নামানোর জন্য 50 জন লোক যেমন থাকে, ঠিক তেমনই এক্সটার্নাল সিচুয়েশনও এবং তার ভাগ্যও যেন তাকে নিচে টেনে আনে। এটা কেন হয়? কেন এক মানুষের জন্য এক আর অন্য মানুষের জন্য অন্য বিচার? এর পেছনে একটা বিশেষ কারণ আছে। কারণটি হলো, ভগবান যখন নিজের হাতে তোমাকে তৈরি করবেন না, তখন নিজের হাতে তৈরি করছেন বলেই উনি বিবিধ ধরনের সমস্যা তোমার সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। যারা স্মুথলি উঠে যাচ্ছে তাদের এক্সপিরিয়েন্সই বা কী হচ্ছে? কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে না। তারা শুধু সাকসেসেরই মুখ দেখেছে, ফেলিওর কী করে হ্যান্ডেল করতে হয় তারা জানেই না। দুম করে একদিন ফেলিওর আসবে, সে পুরো শ্মশান হয়ে যাবে। কিন্তু আপনি নিত্য মরছেন, নিত্য কষ্ট পাচ্ছেন, আবার পরের দিন সকালবেলা একটা নতুন হোপ নিয়ে জাগছেন। হয়তো আজকে নতুন কিছু হবে, হয়তো আজকে কিছু করে দেখাতে পারবো, হয়তো আমি নিজের জীবনে কিছু না কিছু হয়ে দেখাতে পারবো। ভেতর থেকে বারবার হোপ ভাঙে, কিন্তু পুনশ্চ হোপ তৈরি হয় এবং পুনশ্চ নতুন আশা নিয়ে আমরা যেন উঠে দাঁড়াই। যখন আমাদের সঙ্গে এই ঘটনাগুলি বাস্তবিকই ঘটছে, তো বুঝে নেবেন মহাবিশ্ব জগতের এক বিশেষ আশীর্বাদ আছে। মহাবিশ্ব জগতের আশীর্বাদ বলতে আমি সেই শক্তির কথা বোঝাচ্ছি যা এই সমগ্র বিশ্ব জগৎকে পরিচালনা করে, যেটা আমাকে পরিচালনা করে, যেটা আপনাকে পরিচালনা করে, যেটা সমগ্র জগৎকে ধারণ করে এবং জগৎ সংসারকে এক প্রকারে ধ্বংসও করে। এই যে এই শক্তি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম শক্তি, যা প্রত্যেককে অবজার্ভ করে, যার চোখে প্রত্যেকে সমান। সমান হওয়ার সত্ত্বেও একদল লোক খুব অনায়াসে জীবনে সাকসেসফুল হয়ে যায়, আর একদল লোক সারা জীবন কষ্ট করেও হয়তো এইটুকু উপার্জন করতে পারে। একটা কথা আমাদেরকে বুঝে রাখতে হবে, আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য সমান নয়। না তো আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য সমান, নাই আমরা প্রত্যেকে একই এক্সটার্নাল সিচুয়েশনে জন্মাই। প্রত্যেকের পারিবারিক সিচুয়েশন আলাদা আলাদা, প্রত্যেকের বাহ্যিক জগৎ আলাদা আলাদা, আর প্রত্যেকের জীবনের যুদ্ধ আলাদা আলাদা। কেউ অর্থের জন্য লড়বে, কেউ স্বাস্থ্যের জন্য লড়বে, কেউ সংগ্রাম করবে সম্পর্কের জন্য। এক একজনের জন্য এক এক রকমের সংগ্রাম ভগবান লিখে রাখেন। আর আমাদের ভেতর থেকে আত্মা শিক্ষিত যাতে হয়, সেই জন্য সেই ধরনের এবং সেই প্রকার বা সেই স্তরের সংগ্রামী পরমেশ্বর আমাদের জন্য লিখে রেখে থাকেন। সুতরাং এটা একদম স্পষ্ট যে উনি আপনাকে ভালোবাসেন বলেই এত কষ্ট দিচ্ছেন। দেখবেন মৃত মানুষের কোনো কষ্ট নেই। মৃত মানুষের কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। কষ্ট কাদের আছে? যে জীবিত আছে, যে সংগ্রাম করছে, যে প্রত্যেক মুহূর্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, যে ভাঙছে, যে গড়ছে, আবার পড়ছে, আবার উঠছে। সেই ব্যক্তির জন্যই ভগবান কিছু বিশেষ রেখে থাকেন। একদিন দেখবে এই সংগ্রাম এবং এই সংঘর্ষ করতে করতে প্রত্যেক দিন আশা তৈরি করা এবং আশা ভঙ্গের মধ্যে দিয়ে যখন তোমার জীবন পরিচালিত হবে এবং ধীরে 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 এই পুরো জগৎ সংসারে তোমার পূর্ব কৃতকর্মগুলি লোপ পাবে, তখন তুমি দেখতে পাবে তোমার এখনকার কৃতকর্মগুলি ফলাফল আসা শুরু হয়ে গেছে। যখন এখনকার কৃতকর্মগুলির ফলাফল যখন আপনার আসবে, তখন আপনি বুঝবেন যে আসলে আপনার পূর্বজন্মের কৃতকর্ম হোক বা পূর্ব সময়ের কৃতকর্মগুলো হোক, হয়তো শুভ ছিল না, অথবা শুভ থাকলেও হয়তো আপনি ততখানি সজাগ ছিলেন না
যার জন্য ভগবান আপনাকে একটু একটু করে তৈরি করেছে। তো প্রত্যেকেই তৈরি হয়, প্রত্যেকেই উঠে দাঁড়ায়, একদিন প্রত্যেকের সংঘর্ষই সফল হয়। তাই সংঘর্ষ করা থামাবেন না। যুদ্ধে পরাজিতই হন অথবা যুদ্ধে জয়ীই হন, সংঘর্ষ যদি একবার থামিয়ে দেন তো জীবন থেমে যাবে। জীবনে সফলতা আসুক বা বিফলতা আসুক, সংঘর্ষ থেকে যেন পালানো বা সংঘর্ষ থেকে যেন বিমুখ আমরা না হয়ে থাকি, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। সংঘর্ষ করবার মনোভাব নিন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সংঘর্ষ করুন, মরে যায় কিন্তু এই সংঘর্ষকে ছাড়বেন না, কারণ অবশেষে বীরের জয় হয়, ভীরুর তো এমনিতেই পরাজয় হয়। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।